জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি বৈশাখ মাসের পূর্ণিমাকে নিয়ে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনা। বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, কখন পড়ছে 2024 সালে, এই নিয়ে অনেকের মনেই রয়েছে কৌতূহল। বুদ্ধ পূর্ণিমা 2024 সালে রয়েছে শিবযোগ সহ একাধিক শুভ সময়কাল। সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। 2024 সালে রয়েছে বুদ্ধ পূর্ণিমায় শিবযোগ সহ একাধিক শুভ সময়কাল। বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। বৈশাখ পূর্ণিমার তিথি কবে থেকে পড়েছে তা নিয়ে অনেকের মনেই রয়েছে কৌতূহল। এই তিথি রয়েছে এবারের বুদ্ধ পূর্ণিমা। এই বৈশাখ পূর্ণিমায় স্নান, দান, পুজো বিশেষ বিধি মেনে করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। 2024 সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে মে মাসেই। বৈশাখের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই বিশেষ উৎসব পড়তে চলেছে। কথিত রয়েছে এই শুভ তিথিতে দেবতা বিষ্ণুর বুদ্ধের অবতার জন্ম নিয়েছিলেন। বহু জায়গায় এই দিনকে বুদ্ধ জয়ন্তী পালন করা হয়, আবার এই দিনেই বুদ্ধ জয়ন্তীও বলা হয়। বৌদ্ধদের এটি একটি বিশেষ দিন। এই তিথিতে বুদ্ধদেব জ্ঞানের প্রাপ্তি করেছিলেন। চলতি বছরের বুদ্ধ পূর্ণিমায় একাধিক শুভযোগ পড়তে চলেছে। এই শুভ তিথি ও সময়কাল সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা করা যাক। বৈশাখ পূর্ণিমার তিথি কবে থেকে পড়েছে তা নিয়ে অনেকের মনেই রয়েছে কৌতূহল। এই তিথিতেই রয়েছে এবছরের বুদ্ধ পূর্ণিমা। এই বৈশাখ পূর্ণিমায় স্নান, দান, পূজা বিশেষ বিধি মেনে করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। বলা হয় বৈশাখ পূর্ণিমার শুভ সময়ে স্নান, দান, পুজো পাঠ করলে তার দ্বিগুণ লাভ হয়। বুদ্ধ পূর্ণিমা 2024 শুভ তিথিতে রয়েছে শুভ যোগ। কি কি শুভ যোগ রয়েছে সেই সম্বন্ধেই আমরা এবার আলোচনা করব। বুদ্ধ পূর্ণিমার তিথি 22 মে 2024 সন্ধ্যায় 6:47 শুরু। বৈশাখ পূর্ণিমার তিথি সমাপ্ত হবে 23 মে সন্ধ্যা 7:22 শেষ হবে এই বুদ্ধ পূর্ণিমা তিথি। স্নান ও দান করা শুভ সময় ভোর 4:04 শুরু, সকাল 5:26 সেদিন শেষ হবে। সেই দিন পুজোর সময় শুরু হবে সকালে 10:35, আর তিথি শেষ হবে দুপুর 12:18। এছাড়াও সেদিন চন্দ্রোদয়ের সময় রাত 7:12 রয়েছে। বুদ্ধ পূর্ণিমা 2024-এর শুভ যোগগুলি কি কি? বৈশাখ পূর্ণিমায় রয়েছে শুভ শিবযোগ। এই দিনে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এছাড়াও বুদ্ধ পূর্ণিমা 2024-এর হাত ধরে এই দিনে শুক্র ও সূর্যের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ ও রাজভঙ্গ যোগ গঠিত হবে। 23 মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। এই শুভ সময়কালে বৃষ রাশিতে যেখানে বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে, তেমনি বৃহস্পতি ও সূর্যের মিলনের ফলে গুরু আদিত্য যোগেরও সৃষ্টি হচ্ছে। গজলক্ষ্মী রাজযোগে যে কাজ করা হয় তাতে সম্পদ, সৌন্দর্য এবং সাফল্য নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র মতে। যেখানে গুরু আদিত্য যোগে ব্যক্তি গুণ এবং জ্ঞান অর্জন করে। এই দিন শিবযোগ শুরু হবে 23 মে 12:12 থেকে। 24 মে দুপুর 11:22 তা শেষ হবে। সর্বার্থ সিদ্ধি যোগ 23 মে সকাল 9:15 শুরু হবে, পরের দিন সকাল 5:26 শেষ হবে। বুদ্ধ পূর্ণিমা একটি বিশেষ পূর্ণিমা। কিছু বিশেষ পূর্ণিমার মধ্যে বুদ্ধ পূর্ণিমা অন্যতম। বুদ্ধ পূর্ণিমায় ভগবান শ্রী বিষ্ণুর অবতার বুদ্ধদেব পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এটি বৈষ্ণব পূর্ণিমাও বলা চলে। এই দিন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের
এবং তারক ব্রহ্ম নাম যতটা জপ করা যায় আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে এটা উন্নতি সাধন করে। এবং বুদ্ধ পূর্ণিমা তিথিতে বিশেষ দান, বিশেষ পূজা পাঠ এবং বিশেষ নারায়ণ স্তুতি পাঠ করলে সাংসারিক যেমন মঙ্গল হয় তেমন আমাদের জীবনেও সার্বিক উন্নয়ন হয়ে থাকে। আবার এই বুদ্ধ পূর্ণিমা তিথিতেই ভগবতী দুর্গার আরেকটি রূপ গন্ধেশ্বরী মাতার আরাধনা করা হয় ব্যবসা ও বাণিজ্যে সফলতা বৃদ্ধির জন্য। গন্ধেশ্বরী, যিনি গন্ধবণিক সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী, গন্ধেশ্বরী দুর্গার আরাধনা করে ব্যবসা বাণিজ্য, সুখ শান্তি, ধন সম্পত্তি এবং প্রাচুর্যের অধিষ্ঠাত্রী দেবী গন্ধেশ্বরীকে সন্তুষ্ট করা হয় এই বুদ্ধ পূর্ণিমা তিথিতেই। এই দিন দেবী দুর্গার অপর রূপ গন্ধেশ্বরীকে আরাধনা করে গন্ধেশ্বরীকে প্রসন্ন করা হয়। নমস্কার। এই ছিল আজকে বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা। আমরা জেনে নিলাম বুদ্ধ পূর্ণিমা কখন পড়ছে, কখন ছাড়ছে, বুদ্ধ পূর্ণিমার শুভ যোগগুলি কী কী, বুদ্ধ পূর্ণিমায় কী করলে আমাদের উন্নতি সাধন হতে পারে, বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেল তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ।